বাড়িতে গার্জেন বেঁচে আছে সে, বাড়িতে বেহায়া করার সুযোগ ওই লোকটা দিল যার বাপ বেঁচে আছে সে, বাড়িতে বেহায়া করার সুযোগ ওই লোকটা করে দিল যার স্বামী বেঁচে আছে সে। তার মানে দায়ুস কখনো জান্নাতে যাবে না, যাবে না। তো দায়ুসকে যারা মেয়ে বিনা বোরখায় চলেছে, দায়ুসকে যার ছেলে সালাত আদায় করতেছে, দায়ুসকে যার স্ত্রী বিনা বোরখায় বেহায়ায় চলাচল করেছে, কথা কি এখনো বুঝে আসেনি? জি, এই কথা হলো বুঝে আসছে কি? এরাই হলো দায়ুস। দায়ুসকে যার মেয়ে স্ত্রী ছেলে মেয়ে মেলাতে ধরেছে, বাড়ি পরিবর্তন করেন না, দেখি কিভাবে করেন। বাণী উল্টান দেখি কত ক্ষমতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, তার কথা মিথ্যা বলে কোনোদিন ইনশাআল্লাহ, তার কথাই চূড়ান্ত, এ কথাই সত্য। তিনি বললেন যে লোকটা বাড়িতে বেঁচে আছে বাপ, তারপর তার ওই জিন্সের প্যান্ট করে ঘুরে বেড়াই, সে লোকটা দায়ুস, ওই লোকটা জাহান্নামে যাবে, ওই লোকটা তাহাজ্জুদে জান্নাত কিনতে পারবে না। মুরব্বি সাহেব, আমি আপনার ছেলের মতো কথা খারাপ নিয়েন না, আপনি বিশ্বাস করুন, আপনি 5 ওয়াক্তের মুসল্লি, এ কথাও আমি জানি। আপনি মাঝে মাঝে তাহাজ্জুদের সালাত আদায় করেন, এ কথাও জানি। মাঝে মাঝে সাপ্তাহিক সিয়াম রাখেন, এ কথাও জানি। মাসিক সিয়াম পালন করেন, এ কথাও জানি। কিন্তু মেয়েকে কন্ট্রোলে রাখতে পারেননি, মেয়েকে মেলাতে বাধা দিতে পারেননি, মেয়েকে রাস্তায় চলাচল করতে নিষেধ করতে পারেননি। এই তাহাজ্জুদ, এই সিয়াম, এই সালাত, এই যাকাত এখন সব কেটে যাবে যদি দায়ুসের প্রমাণ, দায়ুসের খাতাতে নাম চলে যায়। আপনাকে এখন কি দিয়ে বুঝাবো বলেন? হাজার হাজার দাদুরা সালাত আদায় করে, তাদের স্ত্রীরা বেহায়া চলাচল করে, কন্যারা বেহায়া চলাচল করে, এরকম উত্তর দেওয়ার পরে মানুষ নাই আছে? আছে জি। যদি থাকে তাহলে এরা দায়ুস। এই কথা আমি বলিনি, এই কথা আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মরুভূমিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? আমি তো আপনাকে পীরের গল্প শোনাতে আসি যে পীরের ঘটনা বলবো, আমি তো আপনাকে ছোট পীর বড় পীরের ঘটনা বলতে আসি যে বলবো। আমি আব্দুল করিম বিন আব্দুল ইসলাম আপনাকে বার অনুরোধ করছি, শুধু কথা একটু মিলাবেন ইনশাআল্লাহ। যদি না মিলে হাদিস কোরআনের সাথে সঙ্গে সঙ্গে বাধা দেন, আমি পরিবর্তন হবো ইনশাআল্লাহ। আর যদি আমার কথা কোরআন এবং হাদিসের বাইরে না যায়, তো উত্তর দিনের দূর করো, সারা পৃথিবীর মানুষকে কথা মান্যতা দিতে হবে ইনশাআল্লাহ। যে কোনো বলে পারবো না ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। এই কথাই চূড়ান্ত। সম্মানিত দাদু, সম্মানিত মুরব্বি সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জাহান্নামে যাওয়ার কারণ আপনার স্ত্রী হয়ে দাঁড়াবে, এই কথাই ঠিক। জাহান্নামে যাওয়ার কারণ আপনার মেয়ে হয়ে দাঁড়াবে, এই কথা ঠিক। কেন? আপনার মেয়ে আপনার স্কুলে যখন যাই,